আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি কম্পাউন্ড প্রসপেক্ট কি সেটা বোঝানোর চেষ্টা করছি অন্যান্য প্রসপেক্টের সাথে। কম্পাউন্ড প্রসপেক্ট থেকে কিভাবে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখছি। তো আজকে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। তো রিয়েল লাইফ এক্সাম্পল যেমন আমি এই উদাহরণটা দিব, যেমন বিসিএস পরীক্ষা। তো বিসিএস পরীক্ষা ওয়ান কাইন্ড অফ কম্পাউন্ড প্রসপেক্ট। কারণ এখানে 3 রাউন্ডের পরীক্ষা হয়। প্রথম রাউন্ড যদি জিতেন তাহলে আপনি দুইটা পে অফ পাবেন, হয় ফেল না হয় পাস। পাস করলে কিন্তু আপনি কোনো রিটার্ন পাবেন না, আরেকটা প্রসপেক্ট পাবেন, লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তারপর লিখিত পরীক্ষা যদি আবার পাস করেন তাহলে কোনো রিটার্ন পাবেন না, কিন্তু ভাইবা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তাহলে দেখেন এখানে 3 রাউন্ড গেমবল হচ্ছে। তো আমরা যদি এই যে বিসিএস পরীক্ষা সেটা যদি আমরা প্রসপেক্ট আকারে লিখতে চাই তাহলে আমরা কি করব? প্রথমে আমরা কি লিখব, যে প্রথমে আসে প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষাতে আমরা ধরি, আমরা যেহেতু পাস করলে আরেকটা প্রসপেক্ট পাই, আরেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাই, তাইলে আমরা ওই যে পাস করার প্রসপেক্টটা, পাস করার আউটকামটা আমরা শেষে রাখার চেষ্টা করব। তাইলে সেই জন্য আমরা এখানে ফেল করার সম্ভাবনাটা লিখতেছি। ঠিক আছে, পাই 1 হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাতে ফেল করার সম্ভাবনা। তাইলে আমার এখানে আসবে ফেল করলে আমি কি আউটকাম পাবো সেটা। এখন ধরেন আমি ধরতেছি আমার একটা ইনকাম আছে, সেটা হচ্ছে ওয়াই। তাহলে আর এই যে বিসিএস পরীক্ষার ভর্তি, বিসিএস পরীক্ষার জন্য যে ফি দেওয়া লাগে সেটা ধরেন আমি ধরলাম এফ। ঠিক আছে, তাহলে আমি যদি বিসিএস পরীক্ষাতে ফেল করি তাহলে আমার আউটকাম কি হবে? বা ইনকাম আনার দরকার নাই, ধরেন যদি আমি বিসিএস পরীক্ষাতে ফেল করি তাহলে আমার আউটকাম হবে এফ। এফ মানে ধরেন এফ এর ভ্যালু ধরেন -100। কত? -100। মানে 100 টাকা দিয়ে আপনি আবেদন করছেন, আবেদনের টাকা আপনার খোয়া যাইব। তাহলে আমরা দেখতেছি পাই 1 ফেল হওয়ার সম্ভাবনা, আর ফেল হইলে আপনার আউটকাম এফ, অর্থাৎ আপনি ফি যেটা দিয়েছিলেন সেটা আপনি হারাবেন। আর যদি পাস করেন, পাস করলে আপনি কি আপনাকে চাকরি দিয়ে দিবে? না, আপনাকে সার্টেন কোনো কিছু দিবে না, আরেকটা প্রসপেক্ট দিবে, আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তাহলে এটা আরেকটা কি হয়ে যাচ্ছে? আরেকটা প্রসপেক্ট হয়ে যাচ্ছে। যেহেতু লিখিত পরীক্ষা এবার পাস ফেল করার সম্ভাবনা আছে, তো লিখিত পরীক্ষা ধরে ফেল করার সম্ভাবনা আমরা ধরতেছি পাই 2। লিখিত পরীক্ষায় ফেল করার সম্ভাবনা কি? পাই 2। তাহলে যদি লিখিত পরীক্ষায় ফেল করেন তাহলে আপনার আউটকাম কি? যে আপনার ফি যা দিছিলেন সেটা আপনি পাইবেন, এটা পাইতেন না, শেষ গেল কি? তাহলে লিখিত পরীক্ষায় ফেল করার সম্ভাবনা পাই 2। যদি ফেল করেন তাহলে আপনার আউটকাম এফ। যদি পাস করেন তাহলে কি আপনারা চাকরি দিয়ে দিবে? না, চাকরি দিবে না। যদি লিখিত পরীক্ষায় পাস করেন তাহলে আপনি ভাইবা পরীক্ষায় দেওয়ার সুযোগ পাবেন, তাহলে আপনি আরেকটা প্রসপেক্ট পাইতেছেন। যদি লিখিত পরীক্ষায় জিতেন কি পাস করেন তাহলে কিন্তু আপনি আরেকটা প্রসপেক্ট জিততেছেন, প্রসপেক্ট পাইতেছেন। তো এটা ভাইবা পরীক্ষা। এখন ভাইবা পরীক্ষায় ফেল করার সম্ভাবনা ধরেন পাই 3। তো ভাইবা পরীক্ষায় ফেল করার সম্ভাবনা পাই 3। যদি ফেল করেন তাহলে আপনার আউটকাম এফ, মানে আপনি যে ফি দিছিলেন সেটা হারাবেন বা ফেল। আর যদি পাস করেন, এখন আপনি আলটিমেট গেইন কিছু একটা পাবেন। ধরেন আপনি পি পাইছেন, মানে আপনার যে রিটার্ন সেটাকে আমি পি দ্বারা ডিফাইন করতেছি। এটা হইতে পারে আপনার ধরেন 1000 যে ভ্যালু, আমরা সারা জীবন যত ইনকাম হবে সেটা আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা ডিফাইন করতেছি আর কি। বা ধরেন কেউ একজনে বলছে যদি বিসিএস এ পাস করো, বিসিএস চাকরি হয়, ধরেন তোমার আব্বু আম্মু ফ্যামিলির কেউ, যে 10,000 টাকা পুরস্কার। আলটিমেটলি 10,000 টাকা পাওয়ার জন্য কি করতে হইব? এই এত 3টা রাউন্ডে পর পাবো। আচ্ছা, তো এটা আমরা দেখতেছি একটা কম্পাউন্ড প্রসপেক্ট। এখানে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করলে একটা সার্টেন আউটকাম পাবো। সার্টেন আউটকাম ফেল, শেষ, আমার আর কোনো কিছু নাই। যদি পাস করি তাহলে কিন্তু একটা সার্টেন আউটকাম পাবো না। যদি পাস করি তাহলে আরেকটা প্রসপেক্ট পাবো, লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ। লিখিত পরীক্ষায় যদি ফেল করি তাহলে একটা সার্টেন আউটকাম পাবো, ফেল, শেষ। কিন্তু যদি পাস করি তাহলে কিন্তু সার্টেন আউটকাম পাবো না, কারণ যদি পাস করি আবার একটা প্রসপেক্ট আর একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো, ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষায় যদি ফেল করি তাহলে সার্টেন, শেষ। আর ভাইবা পরীক্ষায় যদি পাস করি তাহলেও সার্টেন পরীক্ষা চাকরি আমার হয়ে যাবে, আমি রিটার্নটা পেয়ে যাবো।
তাহলে এইটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রসপেক্ট। তো এইটার করেসপন্ডিং স্ট্যান্ডার্ড প্রসপেক্ট আমরা তৈরি করতে পারি। এটার স্ট্যান্ডার্ড প্রসপেক্টে কি দেখায় হচ্ছে, আমরা স্ট্যান্ডার্ড প্রসপেক্টে দেখাই হচ্ছে তিনটা কম্পোনেন্ট থাকে, হচ্ছে দুইটা ইনকাম থাকে, ধরেন দুইটা আউটকাম, একটা সার্টেন দুইটা আউটকাম, এবং এখানে থাকবে প্রথমে যে আউটকাম থাকবে সেটার সম্ভাবনা। তাহলে আমাদের এখানে কম্পাউন্ড প্রসপেক্টে আমরা স্ট্যান্ডার্ড প্রসপেক্টে জানি তিনটা আউটকাম, তিনটা কম্পোনেন্ট থাকে। প্রথমে হচ্ছে আমরা সাধারণত প্রথমে হচ্ছে হাইয়েস্ট ইনকাম পাওয়ার সম্ভাবনা দেখি, বা এখানে আমরা বলতে পারি যে প্রথম আউটকাম পাওয়ার সম্ভাবনা, তারপর হচ্ছে প্রথম আউটকাম, আর এরপর হচ্ছে সেকেন্ড আউটকাম। তো এখানে দুইটা আউটকামের প্রবাবিলিটি লিখি না, এখন এখানে দুইটাই স্টেট আছে, হয় পাস না হয় ফেল। ফেলের সম্ভাবনা যদি আমি লিখি তাহলে পাসের সম্ভাবনা আমি এমনিতে বুঝতে পারতেছি 1 মাইনাস ফেলের সম্ভাবনা। তো এটাকে যদি আমরা এইগুলো নিয়ে আমি আবার আলোচনা করছি আমার আগের ভিডিওতে, তো আবার আমি এখানে কি করতেছি, এটার থেকে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করতেছি। তো এই কম্পাউন্ড প্রসপেক্টে যদি স্ট্যান্ডার্ড প্রসপেক্টে যাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে আলটিমেটলি আমার পাস করার সম্ভাবনা কত এবং ফেল করার সম্ভাবনা কত, অর্থাৎ চাকরি পাওয়ার সম্ভাবনা কত, চাকরি না পাওয়ার সম্ভাবনা কত। তাহলে আমি যদি পাই হেড কে ধরি হচ্ছে ফেল করার সম্ভাবনা, মানে একদম চাকরি পাবো না, এটা ফার্স্ট প্রিলিমিনারিতে হতে পারে, লিখিততে হতে পারে, ভাইভাতে হতে পারে, সব মিলিয়ে আমার ফেল করার সম্ভাবনা কত। তো সব মিলিয়ে আমার ফেল করার সম্ভাবনা হচ্ছে, প্রথমে হচ্ছে প্রিলিমিনারিতে ফেল মারি দিছি, আরেকটা হচ্ছে প্রিলিমিনারিতে পাস করছি, ভাইভাতে গিয়ে ফেল করছি। তো ভাইভাতে ফেল করার সরি প্রিলিমিনারিতে পাস করছি, লিখিততে ফেল করছি। তো লিখিততে ফেল করার সম্ভাবনা হচ্ছে পাই 2, বাট আমার লিখিত পরীক্ষা পর্যন্ত ফেল করার সম্ভাবনা কিন্তু পাই 2 না, কারণ হচ্ছে আমাকে তো প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। তাহলে এই পাই 2 পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আগে প্রিলিমিনারিতে পাস করতে হবে। প্রিলিমিনারিতে পাস করলেই তবে সেনা আমি লিখিত পরীক্ষা দিতে পারবো। তাহলে লিখিত পরীক্ষা পর্যন্ত গিয়ে ফেল করার সম্ভাবনা হচ্ছে, আমাকে প্রথমে পাস করতে হবে। তাহলে এখানে পাস, প্রথম রাউন্ডে পাস করার সম্ভাবনা কত, প্রথম রাউন্ডে ফেল করার সম্ভাবনা হচ্ছে পাই 1। তাহলে প্রথম প্রিলিমিনারিতে পাস করার সম্ভাবনা হচ্ছে y মাইনাস পাই 1, আর লিখিত পরীক্ষায় পাস করার ফেল করার সম্ভাবনা হচ্ছে পাই 2। তাহলে আলটিমেটলি লিখিত পরীক্ষায় ফেল করার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস পাই 1 ইনটু পাই 2। কারণ হচ্ছে লিখিত পরীক্ষায় ফেল করার জন্য আপনাকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা কখন দিতে পারবেন, যদি প্রিলিমিনারিতে পাস করেন। তাহলে প্রিলিমিনারিতে পাস করার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস পাই 2। আর তাহলে এটা হচ্ছে আমি লিখিত পরীক্ষা দিতে পারলাম, দেওয়ার পর লিখিত পরীক্ষায় ফেল করার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস পাই 2। আচ্ছা, তারপর হচ্ছে আমি কি করতে পারি, ভাইভাতে গিয়ে ফেল মারতে পারি। তো ভাইভাতে ফেল মারার জন্য আমাকে কি করতে হবে, প্রথমত আমার প্রিলিমিনারি পাস করতে হবে। তো প্রিলিমিনারি পাস করার সম্ভাবনা হচ্ছে y মাইনাস পাই 1। তারপর হচ্ছে কি, লিখিত পরীক্ষা দিব, তখন যদি পাস করি তাহলে ভাইভাতে দেওয়ার জন্য লিখিত পরীক্ষা তো পাস করতে হবে। তাহলে লিখিত পরীক্ষা ফেল করার সম্ভাবনা হচ্ছে পাই 2। তাহলে লিখিত পরীক্ষা পাস করার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস পাই 2। তাইলে এবং তাহলে এই দুইটার মাধ্যমে কি দেখাইতেছে যে আমি ভাইভা পরীক্ষা দিতেছি, ভাইভা পরীক্ষা দেওয়ার সম্ভাবনা 1 মাইনাস পাই 1 ইনটু 1 মাইনাস পাই 2। এখন আমি হচ্ছে লিখিত ভাইভা পরীক্ষা দিলাম, ভাইভা পরীক্ষাতে ফেল করার সম্ভাবনা হচ্ছে পাই 3। তো আমার আলটিমেটলি ভাইভাতে গিয়ে ফেল করার সম্ভাবনা হচ্ছে এইটা, এবং লিখিত পরীক্ষায় ফেল করার সম্ভাবনা হচ্ছে এইটা। এটা হচ্ছে প্রিলিমিনারিতে ফেল করার সম্ভাবনা। তো তিনটা জায়গায় আমি ফেল করতে পারি। তো তিনটা জায়গায় ফেল করার সম্ভাবনা আমি যোগ করলে আমি কি পাবো, আলটিমেটলি আমি ফেল করার সম্ভাবনা কত সেটা বের হয়ে যাবে। তাহলে পাই 1 প্লাস এটাকে যদি গুণ দেই পাই 2 মাইনাস পাই 1 পাই 2, এটাকে আবার যদি গুণ দেই হচ্ছে পাই 3 মাইনাস খালি চলে পাই 3, তারপর এটা দ্বারা মাইনাস পাই 2 পাই 3, তারপর হচ্ছে মাইনাস পাই 1 পাই 3
প্লাস পাই 1 পাই 2 পাই 3। তো আলটিমেটলি এটা হচ্ছে আমার আলটিমেটলি ফেল করার সম্ভাবনা। তাহলে আলটিমেটলি পাস করার সম্ভাবনা হবে 1 মাইনাস পাই হ্যাট। তাহলে আমি এই করসপন্ডিং প্রসপেক্ট আর স্ট্যান্ডার্ড প্রসপেক্ট কি লিখতে পারি, কিভাবে লিখতে পারি যে আলটিমেটলি ফেল করার সম্ভাবনা পাই হ্যাট। যদি ফেল করি তাহলে আমার আউটকাম হচ্ছে এফ, যদি পাস করি তাহলে আমার আউটকাম হচ্ছে পি। তো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রসপেক্ট হয়ে গেছে। আমার হচ্ছে দুইটা আউটকাম আছে এবং একটা আউটকামের প্রবাবিলিটি আছে। তো আমাকে যদি এখানে দেখেন, আমরা যদি একটা যদি এখানে ভ্যালু যদি দেয়া দেয়, যদি আমাকে ভ্যালু দেয়া দেয় তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি দেখাই। ধরেন আমাকে বলে দিছে যে প্রিলিমিনারিতে পাস করার সম্ভাবনা, ফেল করার সম্ভাবনা হচ্ছে 0.4। প্রিলিমিনারিতে এটা এমনিতেই ধরতেছি, মানে এই প্রিলিমিনারি পরীক্ষায় আপনি ফেল করবেন সেটা সম্ভাবনা হচ্ছে 0.4। তারপর হচ্ছে লিখিত পরীক্ষা আর একটু কঠিন হয়, ধরেন লিখিত পরীক্ষায় ফেল করার সম্ভাবনা ধরেন 0.5। লিখিত পরীক্ষায় ফেল করার সম্ভাবনা একটু বেশি ধরেন। আর ভাইভাতে ফেল করার সম্ভাবনা 0.6। আমি জানি না কোনটাতে ফেল করার সম্ভাবনা বেশি, কোনটাতে কম, কারণ আমার বিসিআর সম্পর্কে কোনো ধারণা নাই। রিফাত রায়ান ভালো বলতে পারবো, সে প্রস্তুতি নিতেছে। আচ্ছা, তো এটা আমরা মেইন কনসার্ন না। তো মেইন কনসার্ন হচ্ছে এখান থেকে আমাদের আলটিমেটলি ফেল করার সম্ভাবনা কত সেটা বার করা। তো আমাকে যদি এরকম ভ্যালু দেওয়া থাকে তাহলে আমি কিন্তু এই এত টানা হেসরা করার দরকার নাই, আমি কিন্তু সরাসরি বের করে ফেলতে পারবো যে এখানে আমার পাই হ্যাটের মান কত। যেমন ধরেন আমাকে যদি এই তিনটা ভ্যালু দেওয়া থাকে সেম প্রশ্নে, তাহলে আমি স্ট্যান্ডার্ড প্রসপেক্ট কিভাবে লিখতে পারি দেখেন। স্ট্যান্ডার্ড প্রসপেক্ট লেখার জন্য 3 রাউন্ডের জন্য আমার এই পর্যন্ত যাইতে হবে। যদি 2 রাউন্ড হইতো তাহলে আমি এই পর্যন্ত হইলেই হইতো। যেহেতু এটা 3 রাউন্ড, তাহলে আমার 3 রাউন্ড পর্যন্ত যেতে হবে। এবং আমি কি করতে পারি, প্রত্যেকটার মান বসাইতে পারি। পাই 1 এর মান হচ্ছে 0.4 প্লাস পাস করার সম্ভাবনা প্রিলিমিনারিতে 0.6 ইনটু পাই 2 হচ্ছে 0.5। তারপর হচ্ছে 1 মাইনাস পাই 1, 1 মাইনাস পাই 1 মানে হচ্ছে প্রিলিমিনারিতে পাস করার সম্ভাবনা আমরা দেখলাম হচ্ছে 0.6। তারপর হচ্ছে 1 মাইনাস পাই 2, মানে পাই 2 হচ্ছে ফেল করার সম্ভাবনা লিখিত পরীক্ষায়, তাহলে 1 মাইনাস পাই 2 হচ্ছে লিখিত পরীক্ষায় পাস করার সম্ভাবনা। লিখিত পরীক্ষায় ফেল করার সম্ভাবনা 0.5, তাহলে পাস করার সম্ভাবনা 0.5। আর হচ্ছে পাই 3 হচ্ছে ভাইভাতে ফেল করার সম্ভাবনা, সেটা কত 0.6। তাহলে এটা আমরা যদি ভ্যালু আমরা ক্যালকুলেশন করি 0.4 প্লাস 0.3 প্লাস 0.3 ইনটু 6 0.18। তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি 0.88। আলটিমেটলি আমার ফেল করার সম্ভাবনা হচ্ছে 0.88। তাহলে একদম শেষ পর্যন্ত আমার পাস করার সম্ভাবনা হচ্ছে 0.12। আচ্ছা, তাই এই প্রসপেক্টটাকে আমি এইভাবে লিখে ফেলতে পারি। প্রবাবিলিটি অফ আমাদের কি ছিল, পাই হ্যাট এফ পি। তাহলে আমরা এখানে পাই হ্যাটের মান 0.88, এফ পি অর্থাৎ ফেল করার সম্ভাবনা হচ্ছে 0.188 এবং পাস করার সম্ভাবনা আলটিমেট সম্ভাবনা হচ্ছে 0.12। আর এখানে যদি এফ এর ভ্যালু দেওয়া থাকে, অর্থাৎ ফেল করলে আপনার আউটকাম কি হবে, আপনি কি পাইবেন, কি লস হবে সেটার ভ্যালু যদি দেওয়া থাকে, তো এখানে এফ এর জায়গায় এটা বসাই দিলেই হবে। আর পাস করলে আপনার রিটার্ন কি পাবেন, কি পে অফ পাবেন সেটার ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে আপনি এখানে বসাই দিলেই হবে। তাহলে আপনি এই একদম ভ্যালু অনুযায়ী প্রসপেক্ট বার করতে পারবেন, স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করতে পারবেন, তারপর প্রসপেক্টের ভ্যালু বার করতে পারবেন। তো আলটিমেটলি আসলে দেখতে পারতেছি বিষয়টা ইজি, কম্পাউন্ড প্রসপেক্ট থেকে স্ট্যান্ডার্ড প্রসপেক্টে রূপান্তর করা। এরকম আমরা এখানে एग्जांपल দিছি কিসের, বিসিএস পরীক্ষার, এরকম বিশ্বকাপ খেলা কম্পাউন্ড প্রসপেক্ট এবং অনেক কম্পাউন্ড প্রসপেক্টের উদাহরণ আমাদের এখানে আছে। তো এই পর্যন্তই।